নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প বন্ধনের আসরে আমি অদিতি আজ আপনাদের শোনাব লেখক শিবরাম চক্রবর্তীর আরও একটি মজার ছোট গল্প, চাঁদে গেলেন হর্ষবর্ধন। ছোট্ট এই গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল, আর ভালো লাগলে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে যাবেন। আজকের গল্প চাঁদে গেলেন হর্ষবর্ধন। চাঁদে গেলেন, হ্যাঁ, তবে চন্দ্রলোকে নয়কো ঠিক, চন্দ্র নামক বালকই বলতে হয়। আমার ভাগ্নে চাঁদুকে নিয়ে তিনি গেলেন। হয়েছিল কি, হর্ষবর্ধন ক্ষেত করেছিলেন একদিন। এতটা বয়স হলো, কোনো ছেলেপুলে হলো না। আমার এই বিরাট কারবার, এত টাকা করি, আমি মারা গেলে কে সামলাবে? ভাবছি তাই একটা পুষিপুত্তু নেব। কেন গোবরা? আমি বলতে চাই, শ্রীমান গোবর্ধন তো আছে। গোবরা আমার সহোদর ভাই যে। আমার কথায় তিনি যেন অবাক হন। ভাইকে পুষিপুত্তু নেওয়া যায় নাকি আবার? তা কেন, আপনার অবর্তমানে কে দেখবে বলছিলেন? গোবরাই তো রয়েছে। গোবরা কদ্দিন আর, আমার চেয়ে ক বছরে ছোট। আমি মারা যাবার পরেও কি সে টিকে থাকবে? আর টিকেও যদি কদ্দিন, বড় জোর 2-4 বছর, তারপর আমার এই বিষয় সম্পত্তি। না না, টিকবে বই কিসে। আমি বলি, যদিও আপনার টিক কাঠের মতন নয় জানি, তাহলেও গোবরাকে আমার টিকসই মনে হয়। আকারটা টেকে বেশ। আপনি জানেন না, ও যেরকম দাদা ভক্ত, আমি মারা গেলে আমার বিরহে ও আর বাঁচবে কিনা সন্দেহ। না না, আপনি অনাথ বালক টালক দেখুন মশাই। অনাথ বালক? হ্যাঁ, আমার বউ দুঃখ করছিল, জীবনে মা ডাক শুনতে পেল না। মা মা মধুধ্বনি শোনার ওর ভীষণ বাসনা। ওর ওই বাসনা আমি চরিতার্থ করতে চাই, বেঁচে থাকতে থাকতেই। তাছাড়া আমারও শখ হয় কি না ওই সুমধুর ডাক শোনার। মা ডাক? না না, মা কেন, বাবাই তো। ও তো তবু মধুধ্বনি শুনতে পায় মাঝে মাঝে। গয়লা, ধোপা, ফেরিওয়ালা সবাই ওকে মা বলেই ডাকে, কিন্তু আমাকে বাবা বলতে কাউকে শোনা যায় না। আমাকে বাবা বলবার কেউ নেই। আমি চাই আমাকেও কেউ বাবা বলুক, বাবা ধ্বনি শুনে জীবন সার্থক করে যাই। তাই আমাদের একটি অনাথ বালক চাই। কোথায় পাই? আমি জানাই। আচ্ছা, আমাকে হলে হয় না? আমি আর বালক নই যদিও। তা বটে, কিন্তু অনাথ ঠিকই। আমার মা বাবা কেউ নেই, মারা গেছেন কস্মিন কালে। আমি প্রায় বাবার বয়স পেলাম বলতে গেলে। আপনি হবেন পুষিপুত্তুর? চোখ তার ছানা বড়া। বাবা বলে ডাকতে পারবেন আমায়? চেষ্টা করব, চেষ্টার অসাধ্য কি আছে? তাছাড়া সেটা আর বেফাস করি না, মানেই আওড়াই। মশাইয়ের বিষয় সম্পত্তির দিকটা তো দেখতে হবে। লজ্জা করবে না বাবা বলতে, এত বেশি বয়সে বিলকুল পরের বাবাকে? তা হয়তো একটু করবে, ভাব বাচ্চাই ডাকবো না হয়। বাবার ভাব বাচ্চা হয় নাকি আবার? ভাবে ভাবেই জানাই যদি, কিংবা যদি সংস্কৃত করে পিতৃ সম্বোধন করি, যদি বলি পিতঃ, ভারী ইতরের মতো শোনাবে। পিতৃ জ্বলে যাবে পিতঃ শুনলে। তিনি প্রায় জ্বলে ওঠেন। তাছাড়া যে জন্যে নেওয়া, তাই তো হবে না আপনাকে দিয়ে। আপনি আমার ঢের আগেই খতম হবেন, যদ্দূর আমার ধারণা। আমাদের জলপিণ্ডি দেবে কে? সেই জন্যই তো লোকে ছেলেপিলে না হলে পুষিপুত্তুর নেয়, তাই না? আপনার সন্ধানে কোনো বাচ্চা টাচ্চা নেই কো? তাহলে তো আমার ভাগ্নেদের মধ্যেই দেখতে হয়। তবে তাদের মধ্যে অনাথ কেউ নেই, একজন বাদে। সে বেচারার বাপ মা নেই, থাকতে কেবল এক ডবল মা। ডবল মা?
মানে আমি, তার মা, তাছাড়া কেউ আর নেই। তাহলেও সে একাই 100, একশ্চন্দ্র স্তম হন্তি। সেই চাঁদুকেই নিন না হয়। চাঁদুর বয়স কত? এই 12 কি 13, মেটে খাটো। কিরকম দেখতে? ঠিক চাঁদের মতন। নাম শুনছেন না, চাঁদু, চাঁদপানা চেহারা। আমি জানালাম। তারপর বাড়ি ফিরে জপতে বসলাম চাঁদুকে। হর্ষবর্ধনকে মাঝে মাঝে ডাকলেই হবে, তবে ওর বউকে কিন্তু হরদম। উনি সব সময় মা ডাক শুনতে চান। যখন তখন মা মা রবে সুমধুর স্বরে। পারবি তো? ঠিক বেড়ালের মতন প্রায়, তবে এক আর ওকার বাদ দিয়ে। মেয়াও নয়, মা কেবল। খাওয়া দাওয়ার ভারী জুত রে ও বাড়িতে। হরদম খেতে পাবি, সব রকম খাবার সব সময় মজুদ। চাঁদও খুব মজবুত এ বিষয়, সঙ্গে সঙ্গে রাজি। আর কি করতে হবে মামা? তারপর হর্ষবর্ধন মারা গেলে, যদি আমি বেঁচে থাকি তখনও, তুইও টাকা করি সব মালিক হবি তো। আমাকে কিছু ভাগ দিতে হবে তার থেকে, বুঝেছিস? তুমি বলছো কি মামা? ভাগ্নে কি মামাকে ভাগ দেয় নাকি কখনো? তুমি ভাগ্নের ভাগ নিয়ে বড় লোক হতে চাও? দিবি না যে তা জানি, তা যাগ্যে। না দিস নাই দিস, নাই দিলি তোর ভাগ্য ফিরলেই আমি খুশি। বাপ মা মরা ছেলে তুই, আহা অনাথ বালক। আমার দীর্ঘ নিঃশ্বাস পড়ে। অমন ফোঁস ফোঁস করো না মামা, তাহলে আমি কেঁদে ফেলবো কিন্তু। সে বলে, টাকার বকরা না দিতে পারি, কিন্তু তোমার ওই গোমরা মুখ আমি সইতে পারি না, আমার প্রাণে লাগে। গেলাম ওকে হর্ষবর্ধনের কাছে। তিনি কিন্তু ওকে দেখে নাক সিট করলেন। এই আপনার চাঁদু, চাঁদের মতো দেখতে, মুখময় ব্রণ, বিশ্রী এবড়ো খেবড়ো মুখ, এই আপনার নাকি চাঁদপানা চেহারা? চাঁদের চেহারা আপনি দেখেছেন ইদানিং? সেদিন যে খবর কাগজে চাঁদের টাটকা ফটো বেরিয়েছিল, দেখেছিলেন? আপনার চন্দ্রাভিযাত্রী আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা দিয়ে কি বলেছিলেন, আপনার মনে নেই? আমার স্ট্রং আর্ম বার করি। বলেছিলেন না যে চন্দ্রপৃষ্ঠ হচ্ছে ব্রণক্লিষ্ট মানুষের মতন? বলেছিলেন বটে, তবুও। বলে তিনি ঘোঁত ঘোঁত করতে থাকেন। কিন্তু বাচ্চা ছেলের মুখে এত ব্রণ, দেখতেই কেমন বিচ্ছিরি। কি করা যাবে? আমি বলি, কবিতার মতোই ব্রোঞ্জ হচ্ছে বর নেভার মেড। আপনার থেকেই হয়েছে, আপনি মিলিয়ে যাবে একদিন। হর্ষবর্ধনের বউয়ের কিন্তু মনে ধরে গেছে চাঁদুকে। তিনি আসতেই সে মা বলে এমন কোমল কণ্ঠে ডেকেইছে, তার পায়ের গোড়ায় ঢিপ করে এক প্রণাম ঠুকেছে। আমার শিক্ষাদানের ওপরেও আর এক কাঠি এগিয়ে গিয়েছে সে। বলেছে, মা আপনি আমায় আশীর্বাদ করুন। সঙ্গে সঙ্গে গলে গেছেন গিন্নি। ওর থুতনিতে হাত দিয়ে আদর করে বলেছেন, বেঁচে থাকো বাবা, সুখী হও। বলেই আমার দিকে ফিরেছেন। আপনার ভাগ্নেটি বেশ, এমন মিষ্টি ছেলে আমি দেখিনি। দিব্যি ছেলে, সোনার চাঁদ। হর্ষবর্ধনের তবু খুঁতখুঁতানি যায় না। এই বিদঘুটে মুখ দিন রাত্রির দেখতে হবে আমায়, উঠতে বসতে, নাইতে খেতে। আপনি সম্মুখের কথা ভাবছেন কেন? দূরের দিকে দৃষ্টি দিন। বাধ্য হয়ে বলতে হয় আমায়। পরকালের জলপিণ্ডির জন্যই তো ছেলের দরকার, হাঁ করে তাকিয়ে দেখার জন্য তো ছেলে নয়। আর সেই জন্যই তো চেয়েছিলেন আপনি। আপনি আমায় কতক্ষণ দেখতে পাবেন বাবা? চাঁদু বলে, আমি তো, বলতে গিয়ে চেপে যায়, আমি কতক্ষণ আপনার সামনে থাকবো আর? ও, তুমি বুঝি সারাদিন পাড়ামায় টোটো করে বেড়াবে, যত বখাটে ছেলের সঙ্গে আড্ডা দিয়ে ডান্ডা গুলি খেলে সেই রাত্রির বেলা খাবার সময় বাড়ি ফিরবে বুঝি? না, আমি বলছিলাম যে আপনি তো সারাদিন আপনার কারখানাতেই পড়ে থাকবেন, কতক্ষণ আর দেখতে পাবেন আমায়? এই কথাই আমি বলছিলাম। আমি তো মার কাছেই থাকবো সবসময়, তাই না মা? হ্যাঁ বাবা। তবে তাই হোক।
হর্ষবর্ধন বউয়ের কাছে হার মানেন। রাহু না হয়েও আর্মস্ট্রং না হলেও চন্দ্রগ্রহণ হয়ে গেল হর্ষবর্ধনে। বউয়ের উপরোধে আমার ঢেকিটা তিনি গিললেন। তারপরের ঘটনাটি বলি এবার। দিন কয়েক বাদ পার্ক সার্কাস দিয়ে কি কাজে যাচ্ছিলাম, বেশ ভিড় জমেছিল এক জায়গায়, মেলার ভিড়। মেলায় মানুষ আমার সহ্য হয় না। পাশ দিয়ে এড়িয়ে যেতে দেখলাম চাঁদও একধারে দাঁড়িয়ে চোখের জল মুছছে। কিরে, কি হয়েছে? আমি শুধাই, এখানে দাঁড়িয়ে কাঁদছিস কেন? বাবা হারিয়ে গেছে। চোখের জল মুছে সে জানালো। বাবা হারিয়ে গেছে কি রে? আমি হাসলাম। তুই হারিয়ে গেছিস বল? না, আমি হারাইনি, আমি ঠিক আছি। মেলা দেখতে এসেছিলাম আমরা, আমার হাত ধরেই যাচ্ছিল তো বাবা, কখন যে হাত ছাড়া হয়ে গেল টেরই পেলাম না। ডাকিসনি বাবাকে? ডাকছি তো, কখন থেকেই ডাকছি, সাড়া পাচ্ছি নে। সাড়া পাচ্ছিস নে? পাবো না কেন? সে বিরস মুখে জানায়, অনেক সাড়া পাচ্ছি, তবে তারা কেউ আমার বাবা নয়। কি বিপদ! আরে তাই তো হবে রে, বাবা বাবা বলে ডাকছিস কি না? কি বলে ডাকবো তবে? চাঁদু না হোক, তোর মতন ছেলে তো সবারই ঘরে আছে, সবাই কোনো না কোনো এক চাঁদমনা ছেলের বাবা। তারা ভাবছে যে তাদের ছেলেরাই ডাকছে বুঝি। বাবা বলে ডাকলে তো সবাই সাড়া দেবে, এর ভেতরে প্রায় সবাই যে বাবা রে। তাহলে কি বলে ডাকবো? কি বলে ডাকবি? ভাবনার কথাই বটে, ওই বাবা বলেই ডাকতে হবে, উপায় কি? না, বাবা বলে আর ডাকতে পারবো না আমি। ডাক শুনে একে একে না, একবার করে এসে আমাকে দেখে মুচকি হেসে চলে যাচ্ছে সবাই। আহা, রাগ করছিস কেন? তাদেরও সব ছেলে হারিয়ে গেছে মনে হয়। মানে ছেলেরা হারায়নি, মেলা এসে ভিড়ের ঠেলায় ছেলের হাত ছাড়া হয়ে তারাই সব হারিয়ে গেছে, তাই এমনটা বুঝেছিস। তাহলে কি হবে? তুমি আমায় বাড়ি নিয়ে চলো মামা। সে কি রে? শুনেই আমি চমকাই। চাঁদুর মতন বিচ্ছু ছেলে ভগবানের কৃপায় অনেক কষ্টে যা সদ্গতি করা গেছে, সে আবার আমার আশেপাশে বিচ্ছুরিত হবে ভাবতেই আমার বুক কাঁপে। তা কি হয় নাকি রে? আমাদের বাড়ি যাবি কি তুই? কেন, মামার বাড়ি কি যায় না নাকি কেউ? আরে আমি আবার তোর মামা কিসের? পুষিপুত্তুর হয়ে তোর গোত্রান্তর হয়ে গেল না? গোত্তর পাল্টে গেল যে, তুই আর চক্রবর্তী কুলের কেউ নোস, বর্ধন বংশে চলে গেছিস এখন। দিনে দিনে শশীকলার ন্যায় সেখানেই বর্ধিত হবি। শশীকলা মানে চাঁপা কলার থেকে কাঁঠালি কলা হয়ে মর্তমানে দাঁড়াবি আর কি। না, আমি তোমাদের বাড়ি যাব। তোর বাবা মা থাকতে তুই কাকস্য পরিবেদনা কোথাকার কে আমার কাছে যাবি কেন রে আবার? তুই কি আর অনাথ বালক নাকি? বাবাকে পাচ্ছি না যে। আবার ওর চোখে জল গড়ায়। কি করব? এক কাজ কর, নাম ধরে ডাক না হয়। আমি বাতলাই শেষটায়, হর্ষবর্ধন বলেই হাঁক পার, তাহলেই আসল বাবা সাড়া পাবি। কানে তার গেলেই হলো একবার, হর্ষবর্ধন, হর্ষবর্ধন, হর্ষবর্ধন বলে দুবার ডাক ছাড়ল সে। তারপরে বললে, এটা কি ঠিক হচ্ছে মামা? আবার মামা? আমি তোর মামা নই রে। গোত্রান্তর কাকে বলে বুঝতে পারছিস না বুঝি? ভীষণ খারাপ, আমাকে মামা বললে তোর পাপ হবে। এখন আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে তার জন্যে। আমি বলছিলাম কি, বাবার নাম ধরে ডাকাটা কি ঠিক? বাবার নাম কি ধরতে আছে? ধরে কেউ কখনো? না ধরে উপায় কি? নইলে সে টের পাবে কি করে? সারাই বা পাবি কেমন করে? তখন সে নিজেই ঠিক করে নিয়ে ভদ্রতা বাঁচিয়ে বোধহয় চিৎকার ছাড়লে, হর্ষবর্ধন বাবু, ও হর্ষবর্ধন বাবু। এক নাগারে চলতে লাগলো তার হাঁক ডাক। তারপর নিজেই আবার পাল্টে নিয়ে হাঁকতে লাগলো, হর্ষবর্ধন বাবা, হর্ষবর্ধন বাবা। তারপর পর্যায়ক্রমে চলতে লাগলো তার ধারাবাহিক,
হর্ষবর্ধন বাবু, হর্ষবর্ধন বাবা, হর্ষবর্ধন বাবা বাবু, হর্ষবর্ধন বাবু বাবা, হর্ষবর্ধন বুবা, ও হর্ষবর্ধন বাবা বুবু, হর্ষবর্ধন বুবু বুবু। চিৎকারের সঙ্গে বুৎকার মিলিয়ে সে এক এলাহি ব্যাপার। হর্ষবর্ধন তেড়ে ফুঁড়ে বেরিয়ে এলেন মেলার থেকে। বেরিয়ে ঠাস করে চর কষালেন ওর গালে। হতভাগ্য ছেলে, বাপের নাম ধরে ডাকছিস? এত বড় বুড়ো ধাড়ি ছেলে লজ্জা করে না? আমি কৈফিয়ত দিয়ে বোঝাতে যাচ্ছি, উনি আমার ওপরেও চোট ঝাড়লেন। এমন ছেলে আমার চাইনি মশাই, নিয়ে যান আপনার ছেলেকে। পোষ্যপুত্তুরে নিকুচি করেছে। চাইনি আমার পুষ্যিপুত্তুর, আমি বরং নরকেই যাব। জন্ম সেখানেই পচে মরবো না হয়। আর জলপিণ্ডির দরকার নেই আমার। 7 জন্ম আমি নরকে পচবো, তবু এমন ছেলের মুখ দর্শন করব না আর। ওর অপরাধটা কি হয়েছে? আমরাই বা। আবার বলতে যাই, উনি ফের আবার দাবড়ে দেন। না, আপনাদের দুজনেরই কারো কোনো অপরাধ হয়নি। যত অপরাধ সব আমার। ঘাট হয়েছে মানছি আমি। এই নাকে খত, কানে খত, আপনার পুষ্যিপুত্তুর আপনি নিয়ে যান মশাই, আমার চাইনে। খুব হয়েছে, খুব শিক্ষা হয়েছে। দয়া করে আপনার আর মুখ দেখাবেন না। দুজনের কারুরই চাঁদ মুখ আমি আর দেখতে চাইনি। আপনাদের দুজনকেই আমি ত্যায্য পুত্তুর করে দিলাম। অগত্যা চাঁদুকে বগল দাবাই করে বজ্রাহত হয়ে ফিরলাম নিজের ডেরায়। ভেবেছিলুম ওকে হর্ষবর্ধন পীঠস্থানে প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যতের পেটস্থানের ব্যবস্থা হবে নিজের। কিন্তু এমনই বরাত, কি হতে কি হয়ে গেল। ত্যায্য পুত্তুর হয়ে গেলাম আমরা মামা ভাগ্নে দুজনাই। আজকের এই মজার গল্প আপনাদের কতটা আনন্দ দিল কমেন্ট করে জানাবেন। লাইক করলে ভীষণ খুশি হব। নতুন শ্রোতা বন্ধু হলে পরবর্তী গল্পের নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। অন্য গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসব। ভালো থাকবেন সবাই।